এবারে শীতের শেষ পিঠে খাওয়া। আজকে পিঠে করব বলে দেখো নারকোল ভাঙছিলাম, তার নারকোলটার কী অবস্থা করে ফেলেছি দেখো খুঁড়তে গিয়ে। তো ছাল চামড়া তো উঠেই গেছে, এবার এটাকে কুড়বো কী করে? ওরা তো খুব মুশকিল। এই দেখো ছাল উঠে গেছে, ওদিকে মানে হাফ ভেঙে গেছে, কী অবস্থা। এটা কিন্তু কুড়তে হবে, নাহলে নারকোল পিঠে করব কী করে। দেখা যাক কীভাবে কুড়ি, আর তোমরাও দেখতে থাকো এটা আমি কুড়ি কী করে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। এই দেখো কী নিয়ে বসেছি, দেখো এই দেখো এই নারকেলটা উঠে গেছিলো, একটু একটু তুলেছি। এগুলো হচ্ছে এইগুলো ছাড়াবো, এইগুলো এইরকমভাবে ছাড়াবো। বাদ যাবে, কিছু খুললেও তো বাদ যায়, তাই না বললাম? তো ভাবতে গেলে হয় না, আমিও তো কিপটে না, এটা বাদ দেবো না ওটা বাদ দেবো না। আমার বাদ একটু বেশিই যায় সব কিছু। এই দেখো, দেখতে পাচ্ছ এইরকমভাবে পুরো এটা তুলে নেবো। তো আছে, তুলে নিয়ে আর এরকম টুকরো টুকরো করে কাটবো। তারপরে এরপরে আবার টুকরো টুকরো করবো। আরো করলে কি হবে, কালোটা যাবে না, তারপরে মিক্সিতে দিয়ে পুড়ে দেবো। দেখো তোমরা কি করে। এবার এইটাকে তুলবো, তুলি এবার ছুরি দিয়ে দেখি কতটা পারি। সবকিছু শিখতে হয়, বুঝেছো? সবকিছু শিখে রাখতে হয়, কখন কি দরকার পড়ে যায়। তাই ঠিক আছে, যেরকম দেখো এইটাও কিরম ভেঙে গেছে, দেখেছো? ওটা না এর থেকে ওরা অনেক ভালো ছিল। করবো, ফেলে তো দেওয়া যাবে না। আটাতে গেলে ওরম যদি হয়ে যায় আমি কি করবো বল? আমার দোষ বলো? আটাতে গেলে যদি এইরকম ভাবে ফেটে যায় আমি কি করবো? দেখো কিভাবে ফেটে যাবে। এটা তো ছাল। চলো এটাকে তুলে ফেলি মিক্সিতে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। কুচিয়ে নিয়েছি নারকোলটা এমভাবে, এই দেখো এই যে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটা এবার এই মিক্সির মধ্যে ঢেলে দিয়ে এটা মিক্সিতে দিয়ে এটা পুরো নারকোল কোড়ার মতন করে নেবো। নিলে তারপরে পুরো নারকোল কোড়া যেরকমভাবে নারকোল করি ওরকম হয়ে যাবে। আর পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে নিলাম, ধুয়েও নিয়েছি একটুখানি সব করে। চলো নারকোল কোড়ার মতন কুড়ে নিই, তারপরে ছাই মারবো। আর এই দেখো নারকোলটা কুড়েছি, পুরো কোড়ার মতন হয়েছে। একটু হয়েছে কারণ মিক্সিতে দিয়েছি তো, একটুখানি বাটা বাটা হয়ে গেছে, অসুবিধা নেই। দুধ রেখেছি, এবার চলো তৈরি করি পিঠে। দেখো না কুড়ে মিক্সির মধ্যে দিয়ে যেরমভাবে কোড়া হয় সেইরমভাবেই কি হয়েছে দেখো তো। ছাই মারাটা দেখো, আমার তো বেশ ভালোই লাগছে, ঠিকঠাকই একদম হয়েছে। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, হোক পাল্টে দিলাম এদিকে আর এদিকটা, অসুবিধা হচ্ছে। আর এই দেখো চালের গুঁড়ো রেডি করি, এবারে মাখি। হ্যাঁ, এটা দুরকম চালের গুঁড়ো আছে, সেদ্ধ চাল, আতপ চাল। মাখবো, হাফ হাফ করে নিয়ে নিই, খুব বেশি করবো না, অল্প করবো, বুঝেছো? আমার খুব বেশি লাগে না। আর এই নিয়ে নিলাম আতপ চাল, সেদ্ধ চাল, আতপ চাল, একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আর গরম জল, দেখো জল গরম, এর মধ্যে নুন দিয়েছিলাম, এইটা দিয়ে আস্তে আস্তে মাখবো। হাতা হলে ভালো হতো, গরম তো, তাও একটা হাতা নিয়ে আসি। আর এইটা দিয়ে মাখবো, গরম বড্ড, হাত দিতে ভয় লাগছে। একটুখানি মিশিয়ে নিই, তারপরে আবার হাত দিয়ে ভালো করে মাখবো। এতে নুন দেওয়া আছে জলটার মধ্যে,
আর আলাদা করে চালে নুন দিলাম। আর এটা কি ভিজিয়ে রেখেছি জানো? এটা হচ্ছে কি বলে ওটাকে, সুজি ভুলে গেছি। সুজিটা একটু ভিজিয়ে রেখেছি, এর মধ্যে দেবো, ভালো লাগে বেশ। করুন, চলো ভালো করে মেখে নিই। আগে ভালো করে মেখে নিই, কথা বলতে বলতে হবে না, ভালো করে মেখে নিই। এবার এই সুজিটা দিয়ে দিই। হ্যাঁ, সুজিটা দিয়ে দিই, ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো ভিজে গেছে। সুজিটা দিয়ে দিই, দিয়ে ভালো করে মেখে তারপর। আর এইটা দেখো মাখা হয়ে গেছে। এটা আটা বলতে চাল গুঁড়ো সুজি যেটা মিশিয়ে মাখছিলাম পিঠে করবো বলে, মাখা হয়ে গেছে। আর ওই যে নারকলের এটাও রেডি। এটা একটু চাপা দিয়ে রাখবো, একটু চাপা দিয়ে রাখি, তারপরে একটু পরে করছি। চাপা দিয়ে রাখলাম। চলো একটু দেখি, ঢাকা দিয়ে রেখেছিলাম না, ঠিকই আছে, ভালোই মাখাটা হয়ে গেছে। এটা হয়েছে, কিছুক্ষণ রাখি, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো হবে না, একটু গরম গরমই করতে হবে। এবার বসে পড়লাম। ও বাবা, আমার টম্পু রাজ বসে আছে ওখানে, দেখেছো? এসে বসে আছে দেখো আমার পাশে। হ্যাঁ, ওইখানটা এবার শুতে পারে বা ছাদেও চলে যেতে পারে। ঠিক আছে, চলো এবার ভিডিওটা করে নিই, পুলিগুলো করে নিই, পিঠেগুলো। সবাই জানো তোমরা আর কি দেখাবো, আমি অত ভালো পারি না তোমাদের মতো, যেরকম পারি সেরকম করি, অত ভালো পারি না, কিন্তু করে দিই, সব কিছুই করি, বছরের সব জিনিসটাই করি, খুব বেশি বেশি না করলেও করি। চলো করতে থাকি, করে নিই, সব কটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো আবার। আজকের করব, বুঝলে, দুধটা গরম করেছি দেখেছো তোমরা, আজকের করবো দুধ পুলি। আমার একটু ছোটো ছোটো করেই করতে হবে, অনেকটা টাইম লাগে। দুধ পুলিতে একটু ছোটো ছোটো পুলি দিলে বেশ ভালো লাগে, টেস্ট লাগে। বড় বড় ধপসা করে দিলে আমার ঠিক ভালো লাগে। অবশ্য আমি অত টাইমও নেই বেশি ছোটো ছোটো করার, একটু বড়ই হয়ে যাবে। ছেলে পড়তে গেছে, বুঝেছো, এই সময় ঝটপট করে নিচ্ছি। আর অত এখন বসে বসে বেশি ছোট ছোট করে তৈরি করার সময় নেই, ওই জন্য এই সময় একটু বড় বড় করেই করতে হবে, কিছু করার নেই। খেতে হয়তো ভালো লাগে ছোট ছোট করে করলে, কি আর করব, কিছু করার নেই। ঠিক আছে, না সবগুলো করে নিই আবার দেখাচ্ছি। দেখো কত রকম শেপ দিয়েছি পিঠের, দেখেছো? এতক্ষণ ধরে তৈরি করলাম, অনেক রকম শেপ দিয়েছি, এখনও আছে, বেশি হয়ে গেছে মাখা, অনেকটা মাখা বেশি হয়ে গেছে, নারকেল শেষ হয়ে গেছে, তার জন্য নয়, এগুলো করি, ভালো লাগে খেতে, চুষিগুলো করি সব একসাথে। যে করা হয়ে গেছে, এবার দুধের মধ্যে দেবো, এবার দিয়ে দিই, তারপরে আবার দেখাবো তোমাদের কেমন হলো আমার পিঠে। এই দেখো, পুরো ভিডিও করা হয়নি, দুধ দিয়ে বসিয়েও দিয়েছি পিঠেগুলো, তাও ভিডিও করা হয়নি। এখন হয়েছে, এখন কী করেছি দেখেছো, দেখবে, দাঁড়াও। এই দেখো পিঠেগুলো দিয়ে দিয়েছি, কিছু কিছু ভেঙে গেছে, কি করবো বলে এই আটকে গেছে। গুড় দিয়ে দিয়েছি, বুঝেছো, গুড় দিয়ে দিয়েছি, কালারটাও এসে গেছে, মোটামুটি হয়ে গেছে, একটু চিনিটা ঠিক আছে কিনা টেস্ট করবো, করে নামিয়ে নেবো। আমার পিঠে তৈরি রেডি। আর দেখো কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে, গুড় দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লাগছিল। আর কি বলবো, কিছু বলার নেই, তোমরা তো সবাই পারো, আমি কিরমভাবে করেছি এটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর একটুখানি বলো কেমন হয়েছে, কমেন্ট করো, লাইক করো। এই পর্যন্তই আমার ভিডিওটা, সবাই ভালো থেকো।